আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন গণিত স্পেশাল ক্লাস। আপনারা যারা গণিতে 25-এ 25 পেতে চান তাদের জন্য আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে। আমরা এই ক্লাসে মূলত প্রতিটি অঙ্কই করব সুপার শর্টকাট নিয়মে এবং একমাত্র খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আমাদের সিলেবাসে যেইটুকু প্রয়োজন সেটুকু নিয়েই আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে আমাদের এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিভিন্ন পরীক্ষাতেই মৌলিক সংখ্যা থেকে একটি প্রশ্ন সব সময়ই দেখা যায়। খেয়াল করুন, আমাদের মৌলিক সংখ্যা আসলে কি? যে আমরা মৌলিক সংখ্যার কথা বলি, যে মৌলিক সংখ্যা আসলে কাকে বলে? আমাদের মৌলিক সংখ্যা যদি আমরা ডেফিনেশন বলি সহজ অর্থে, যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যার মাত্র দুইটি গুণনীয়ক আছে, যার মাত্র দুইটা গুণনীয়ক আছে। অথবা আপনি এভাবে বলতে পারেন, যে সংখ্যাকে এক এবং শুধু ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা দুইটা ডেফিনেশন বলছি। একটা হচ্ছে সহজ অর্থে, যেই সংখ্যার মাত্র দুইটা গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলা হয়। অথবা যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। খেয়াল করুন, আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো? আমাদের 2 এটা মৌলিক সংখ্যা। কারণ দেখুন, এটাকে যদি আমরা বলি যে এটার গুণনীয়ক কয়টা, এটা গুণনীয়ক 2টা। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে আমাদের কত, 2। এবং এই দুইটা দিয়ে এটাকে ভাগ করা যায়। আমরা যদি 3-এর কথা বলি, 3-এর মৌলিক সংখ্যা, 3-এরই কয়টা গুণনীয়ক কয়টা, 2টা, 1 এবং 3। আমাদের 5 মৌলিক সংখ্যা, এইটারও আমাদের গুণনীয়ক কিন্তু 2টা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে আমাদের 5। তাহলে দেখুন, এগুলো আমাদের মৌলিক সংখ্যা। আর এই মৌলিক সংখ্যাগুলোর ভিতরে আমরা একটা প্রশ্ন যেটা অনেকেরই অজানা, সেটা হলো যে আমাদের এই 1 কেন মৌলিক সংখ্যা নয়? অনেকেই এটা প্রশ্ন মাথায় আসে বা প্রশ্ন করে যে 1 এটাকে কেন মৌলিক সংখ্যা বলা হয় না। আসলে খেয়াল করুন, আমরা একটু আগে বলছি যে মৌলিক সংখ্যা তাকে বলবো যার মাত্র কি আছে, দুইটা গুণনীয়ক আছে। কমপক্ষে দুইটা কি থাকবে, দুইটি গুণনীয়ক আছে, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। কিন্তু আমাদের 1 এটার কি দুইটা গুণনীয়ক আছে? একমাত্র একটা গুণনীয়ক আছে, শুধু 1। এর তো দুইটা গুণনীয়ক নাই, এই জন্য 1কে মৌলিক সংখ্যা বলা হয় না। তাহলে আশা করছি আমরা মৌলিক সংখ্যা চিনতে পারছি। যার মাত্র দুইটা গুণনীয়ক আছে তাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখতে হবে, সেটা হলো যে একমাত্র আমাদের যে মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যার ভিতরে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত, 2। এই 2 হলো একমাত্র মৌলিক সংখ্যা যেটা হচ্ছে জোড়। বাকি পৃথিবীতে আর যতই মৌলিক সংখ্যা আসুক সেটা জোড় হবে না, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর এখান থেকে আমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেটা কত আমাদের, 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর বৃহত্তমটা কত, এটা আমাদের অজানা, এটা হচ্ছে অসীম পর্যন্ত হতে পারে। আশা করছি আমরা মৌলিক সংখ্যা চিনতে পারছি। আর আমাদের ডেফিনেশন এটা তো আর পরীক্ষায় আসবে না। মৌলিক সংখ্যা আপনাকে মাঝে মাঝে আসে যে কোনটি মৌলিক সংখ্যা, এটা পরীক্ষায় আসে। এখন দেখুন, মৌলিক সংখ্যা থেকে আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটুকু আপনাকে মনে রাখতেই হবে, আমাদের পরীক্ষায় আসে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট কয়টা, 25টি। মোট 25টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 পর্যন্ত। এখন এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা তো আমাদের পরীক্ষায় 1 থেকে 100 পর্যন্ত এটা আসে। আমাদের এরকমও তো আসতে পারে যে আমাদের বলেন 20 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা পরীক্ষায় আসে। এটা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষাতেও আসছিল। এরপর মনে করেন আপনাকে বললো যে 30 থেকে 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা, এটা আমাদের পরীক্ষায় আসে। তাই এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা একটি ফোন নাম্বারের মধ্যে মনে করি, মানে একটা মোবাইল নাম্বার আমরা ইজিলি মনে রাখতে পারি। তো আমাদের 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে তাদের মোবাইল নাম্বারটা বা তাদের টেলিফোন নাম্বারটা হচ্ছে, আমরা মনে রাখবো যে 44223232
আমাদের 321। আমরা যদি এই ফোন নাম্বারটা মনে রাখি তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা সহজেই মনে রাখতে পারবো। কীরকম দেখেন, আমাদের এখানে যদি আমরা বলি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা? 4টা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 4টা। কোনগুলো? আমাদের 2, 3, 5 আর হচ্ছে 7। এই 4টা হলো 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা। আবার আমাদের মনে করেন 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? আমাদের এই 4টা হইল 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। কোনগুলো আমাদের? আমরা বলতে পারি 11, এরপর হচ্ছে আমাদের 13, এরপর 17 আর হচ্ছে আমাদের 19। আবার আমাদের 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আমাদের? এই দুইটা হলো 1 থেকে 30। আবার আমাদের 31 থেকে 40 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আমাদের? 2টা। আবার 41 থেকে 50 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আমাদের? 3টা। আমাদের 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের 2টা। আমাদের 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আমাদের? 2টা। জাস্ট দেখেন, আমরা সিরিয়ালি জাস্ট এই ফোন নাম্বার সিরিয়ালি 10 10 করে আমরা মূলত কি করছি? সাজানো হয়েছে। তাহলে এটা আমাদের প্রথম 10টা, পরে দ্বিতীয় 10টা, তৃতীয় 10টা, চতুর্থ 10টা, ক্রম অনুসারে আমরা মনে রাখতে পারি। আমাদের অনেক সময় পরীক্ষায় আসে, আপনাকে মনে করেন বলা হইলো যে আমাদের 30 থেকে 70 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? 30 থেকে 70 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? এখন আপনি কি একটা একটা করে বের করবেন যে আমাদের 31, 37 এগুলো আমাদের মৌলিক সংখ্যা বের করবেন? না, আপনি এটাকে সহজেই মনে রাখতে পারেন। কিভাবে? দেখেন, আমরা কি পড়ছিলাম? 30 থেকে 70। তাহলে আমাদের 30 থেকে 70, তাহলে আমাদের এখান থেকে 70 পর্যন্ত কয়টা? জাস্ট গুণ করে যোগ করে দেন। কত আমাদের? 2 যোগ 3 যোগ 2 যোগ আমাদের কত? 2। তাহলে কত হলো আমাদের? যুগটা পাশাপাশি যোগ 3 যোগ 2 যোগ 2, তাহলে কত আমাদের? 2 2 4, 4 3 7 আর 2 যোগ করে আমাদের 9। অর্থাৎ 30 থেকে 70 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 9টি। যদি আপনি ফোন নাম্বার মনে রাখেন তাহলে ইজিলি আপনি কি করতে পারবেন? মনে রাখতে পারবেন, এবং ইজিলি মাত্র 5 সেকেন্ডে আপনি কি করতে পারবেন? বের করতে পারবেন। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত আমরা যেইভাবে মনে রাখতে পারলাম, এর পরেরটুকু আমরা একইভাবে, অর্থাৎ আমাদের যদি বলেন এখান থেকে 100 পর্যন্ত যে মনে রাখতে হবে এমনটা না। আমাদের কিছুদিন আগে যে এনএসএ পরীক্ষা ছিল, এনএসআই, এই পরীক্ষাতে আমাদের সাধারণত 200 পর্যন্ত আসছিল। তো আপনারা একটু বেশি মনে রাখবেন। আপডেট অবশ্যই হতে হবে, 100 পর্যন্ত মনে রাখলে হয় সাধারণত, কিন্তু এর থেকেও বেশি পরীক্ষা যদি চলে আসে তখন কি করবেন? এজন্য সাধারণত আমরা যদি বলি যে আমাদের 101 থেকে 200 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা? এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে 21টি। আর এই 21টিকে আমরা সহজেই মনে রাখতে পারি কিভাবে? একটা ফোন নাম্বার আমাদের 4 1 1 3, 4 1 1 3, 1 2 2, এরপর হচ্ছে আমাদের 2 1 4। অর্থাৎ 101 থেকে 200 এর মধ্যবর্তী আমাদের মৌলিক সংখ্যা আছে মোট 21টি। এই 21টিকে মনে রাখার জন্য আমরা ফোন নাম্বার হচ্ছে 4 1 1 3 1 2 2 2 1 4। তার মানে এটা হচ্ছে আমাদের কত? এই প্রথমটা হচ্ছে 101 থেকে 110 পর্যন্ত, এটা 111 থেকে 120 পর্যন্ত, 121 থেকে 130 পর্যন্ত, 131 থেকে 130 40 পর্যন্ত হচ্ছে আমাদের 3টা। অর্থাৎ প্রতি গড়ের জন্য আমরা এক একটা নাম্বারের জন্য 10 করে নেব, তাহলে আমাদের কি সহজেই মনে রাখতে পারবো। এরপর আমাদের 201 থেকে 300 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা? 16টি। মনে রাখবেন, 201 থেকে 300 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে 16টি। এটিকেও আমরা একটা সহজ ফোন নাম্বারের মাধ্যমে মনে রাখতে পারি। সেটা আমাদের কত? আমাদের মনে করেন 01 01 আমাদের 0132, এরপর হচ্ছে আমাদের 1 2 2 আমাদের 221। 201 থেকে 300 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে কয়টা? 16টা।
এটাকে আমরা মনে রাখতে পারি 01322212221 এই নাম্বার মাধ্যমে আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। এরপর আমাদের 301 থেকে 400 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা, 16টি। আর এই 16টিকে আমরা একটা ফোন নাম্বার মাধ্যমে মনে রাখতে পারি। সেটা কত আমাদের, সেটা হচ্ছে আমাদের 13022221 এবং হচ্ছে আমাদের 22221। অর্থাৎ আমাদের 301 থেকে 400 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 16টি। আর এটাকে মনে রাখার জন্য আমাদের সহজ যে ফোন নাম্বার সেটা হচ্ছে 1302221221। এরপর আমরা আবার লাস্ট 500 পর্যন্ত আমরা শেখার ট্রাই করব। আমাদের 401 থেকে 500 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টি, 17টি। আর এই 17টিকে আমরা সহজেই মনে রাখতে পারি কিভাবে, আমাদের 2113, আমাদের 213 এবং 122 এই নাম্বারটি মনে রাখে। অর্থাৎ দেখেন আমাদের 401 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট কয়টা, 17টি। এটাকে আমাদের মনে রাখা যে ফোন নাম্বারটা 2113213122। আশা করছি আমরা 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে ইজিলি মনে রাখতে পারবো। তাহলে এখানে দেখেন, তাহলে 1 থেকে আমাদের এই 500 পর্যন্ত আমাদের মোট মৌলিক সংখ্যা কয়টা আছে, আমাদের মোট মৌলিক সংখ্যা আছে হচ্ছে 95টি। 1 থেকে 500 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টা, 95টি। মনে রাখবেন 1 থেকে 500 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা 75টি। এবং আমরা যদি বলি 501 থেকে আমাদের 1000 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, 73টি। মোট হচ্ছে 73টি। এখন আমরা যদি বলি তাহলে 1 থেকে আমাদের 1000 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা আছে, 1 থেকে 1000 পর্যন্ত আমাদের মোট মৌলিক সংখ্যা আছে 168টি। অর্থাৎ দেখুন আমরা 1000 পর্যন্ত, 1 থেকে 1000 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রথমে সহজে মনে রাখার জন্য টেকনিকটা শিখে নিলাম। এখন আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসে, দেখুন আমরা প্রশ্নগুলো যেভাবে আসে এটাকে আমরা 4টা টাইপে ভাগ করছি। আমরা টাইপ অনুসারে করব, তাহলে আমাদের মনে রাখার জন্য খুবই সহজ হবে। 1 নাম্বার টাইপ আমরা যদি বলি, আপনাকে মনে করেন বলা হলো যে আমাদের 1 নাম্বার টাইপ 1 T1, টাইপ 1-এ আমাদের আপনাকে বলা হলো যে 1 থেকে 30 এর মধ্যে বা 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আমাদের এই প্রশ্নটি আমাদের অনেকগুলো পরীক্ষাতে আসছিল, বিশেষ করে 10ম BCS আসছিল, ডাক অধিদপ্তর আসছিল, বাংলাদেশ এয়ারলাইন্স আসছিল এবং জীবন বীমা কর্পোরেশনেও এই প্রশ্নটি আসছিল। এখন খেয়াল করুন আমাদের 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে। আমাদের সহজ কথা, আমরা যে ফোন নাম্বার শিখছিলাম সেখান থেকে কিন্তু আমরা মনে রাখতে পারি। আমাদের ফোন নাম্বারটা কী ছিল, আমাদের ফোন নাম্বার ছিল কিন্তু কত, যে 4422। যেহেতু 1 থেকে 30 পর্যন্ত, তাহলে প্রথম 3টা নেন, প্রথম 3টা 1 2 3 3টা উপরে 30 পর্যন্ত, যেহেতু 10 করে তাহলে 10 20 30 পর্যন্ত, তাহলে কত হলো 4 4 2 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 8 10। তাহলে আমাদের মোট হচ্ছে কয়টা সংখ্যা আছে, মোট মৌলিক সংখ্যা আছে 10টা। যদি আপনি এইটা মনে রাখেন, অর্থাৎ যদি ফোন নাম্বারটা মনে রাখেন, তাহলে কিন্তু ইজিলি আপনি কি করতে পারবেন, আপনি আনসার করতে পারবেন। এটা আমাদের এক টাইপ। আবার আমাদের আরেকটা প্রশ্ন আসছিল এখান থেকে, যদি আমাদের মাঝখানে থাকে, খেয়াল করুন, যদি আপনাকে বলা হইলো যে 25 থেকে আমাদের 55 এর ভিতরে, 25 থেকে 55 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কয়টি আছে, 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। এই প্রশ্নটি আমাদের একটি বাড়ি একটি খামার যে প্রকল্প সেই পরীক্ষা আসছিল।
খেয়াল করুন, এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? এই ক্ষেত্রে তো আমাদের সহজ কথা, এখানে তো আমরা ফোন নাম্বার দিয়ে বের করতে পারতেছি না, কারণ আমাদের যদি ক্রমিক অনুসারে হয় তাহলে বের করতে পারতাম। যদি এই টাইপের হয় তখন আপনার কষ্ট করে কি করতে হবে, একটু মনে রাখতে হবে কি আমাদের কত কত আছে, যে আমাদের 25-এর বড় কত আছে, আমাদের 29 আছে একটি মৌলিক সংখ্যা, 29-এর পর কত আমাদের 31 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, এরপর আমাদের কত আছে 41, 43, এরপর হচ্ছে আমাদের কত 47, আর হচ্ছে আমাদের 53। তাহলে দেখুন আমাদের এই কয়টা, তাহলে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 25 থেকে 55 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টা, 7টা। 1 নাম্বার টাইপ আমাদের সাধারণত কি হতে পারে, এই টাইপের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন যদি আমরা দেখাই, আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আসছিল যে আমাদের 41 থেকে 90 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, 41 থেকে 90 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে এটাকেও আমরা আমাদের যে ফোন নাম্বার আছে 4 4 আমাদের 2 2, 4 4 2 2, আমাদের 3 2 2, আমাদের 3 2 1, এটা দিয়ে মনে রাখতে পারি। দেখেন কত বলছে 41 থেকে, তাহলে আমাদের এটা তো 40 পর্যন্ত, তাহলে 40 পর্যন্ত বাদ, এরপর থেকে কত 90 পর্যন্ত, তাহলে 10 বাদ, এই পর্যন্ত এরই যোগ করলে যেটা হবে সেটা হবে আমাদের সঠিক উত্তর। তার মানে আমাদের কত 4 3 7 10 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 12টি হবে সঠিক উত্তর। এখানে আমাদের কত 41 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টি, 12টি। এটি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যে পরীক্ষাটি হয়েছিল সেখানে আসছিল। তাহলে আশা করছি 1 নাম্বার টাইপের যে প্রশ্নগুলো কেমনে আসে, যে মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি আছে, মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আছে, এই টাইপের প্রশ্নগুলো আসে হচ্ছে আমাদের 1 নাম্বার। 2 নাম্বার আর কিভাবে আসতে পারে, 2 নাম্বার আমাদের এর বইতে আসতে পারে, আপনাকে বলতে পারে যে আমাদের টাইপ 2 এটা এরকম হতে পারে মৌলিক সংখ্যা থেকে, যে আপনাকে বলল 30 ও 40, 30 ও 40 এর 30 ও 40 এর বৃহত্তম ও বৃহত্তর ক্ষুদ্রতর, বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত, মৌলিক সংখ্যার ব্যবধান কত। দেখুন 30 এবং 40 এর বৃহত্তর এবং ক্ষুদ্রতর, তাহলে খেয়াল করুন তো আমাদের 30 এবং 40 এর মধ্যে বৃহত্তর কত, বৃহত্তর হচ্ছে আমাদের কত 37, বৃহত্তর মৌলিক সংখ্যা হচ্ছে 37, আর ক্ষুদ্রতর কত, ক্ষুদ্রতর হচ্ছে আমাদের কত 31। তাহলে এই দুইটার ভিতরে ব্যবধান কত, মাইনাস হচ্ছে আমাদের কত 6। আমাদের 2 নাম্বার টাইপের এরকম হতে পারে যে এর মধ্যবর্তী ব্যবধান কত, অথবা এখান থেকে আমাদের আরও প্রশ্ন আসতে পারে, আপনাকে বলতে পারে যে আপনাকে বর্ণকরণ বলা হইলো যে 30 থেকে 80, 30 থেকে 80 এর মধ্যবর্তী, 30 থেকে 80 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার বৃহত্তর ও ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য কত, সংখ্যার পার্থক্য কত। আমাদের পরীক্ষায় এটাও আসছিল, এটা আমাদের কত আসছিল, এইটা প্রশ্নটা আসছিল আমাদের রাজুকে আসছিল, রাজুকের পরীক্ষায় এটা আসছিল। খেয়াল করুন তাহলে আমাদের এইখানে যদি আমরা বলি যে 80 এবং 80, 30 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তর মৌলিক সংখ্যাটি কত, এর মধ্যে আমাদের বৃহত্তর মৌলিক সংখ্যাটি হচ্ছে আমাদের 79। এখান থেকে আমাদের 30 এর পরে সবচেয়ে এরপরে আমাদের যে ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা সেটির কত আমাদের 31, তাহলে আমাদের এখানে মাইনাস হল কত হবে 48, অর্থাৎ ব্যবধানটা কত আমাদের 48। অর্থাৎ 2 নাম্বার টাইপের যে অঙ্কগুলো আসে সেগুলো তো কীরকম, সাধারণত আমাদের ব্যবধান বের করতে বলে, যে আমাদের এত 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 এর মধ্যবর্তী আমাদের মৌলিক সংখ্যার ব্যবধান কত, বৃহত্তর এবং ক্ষুদ্রতর সংখ্যার ব্যবধান কত, এই টাইপের প্রশ্নগুলো আসে আমাদের।
আমাদের আরেকটা টাইপ নিয়ে আলোচনা করতে পারি। আমাদের এখান থেকে মৌলিক সংখ্যা থেকে 3 নাম্বার টাইপে যেভাবে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে আপনাকে বলতে পারে, দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের টাইপ থ্রিটা এইখানে আপনাকে বলেন একটা প্রশ্ন আমরা যদি বলি, এটা অনেকবার পরীক্ষা আসছিল, বাংলাদেশ ট্যারিফ কমিশন, জীবন বীমা কর্পোরেশন, রেলপথ মন্ত্রণালয়, এছাড়া বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি বারবার আসছিল। দেখুন প্রশ্নটা আপনাকে বলা হয়েছে এরকম যে 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত? খেয়াল করুন প্রশ্নটা কি বলছে, যে আমাদের বলছে যে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় যে অঙ্কগুলো আছে তাদের সমষ্টি কত? আচ্ছা, 10 থেকে 60 পর্যন্ত আমাদের একক স্থানীয় অঙ্ক 9 আছে, এমন সংখ্যা কোনগুলো? খেয়াল করুন, আমাদের 19 এটা একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক কত? 9। আমাদের 29 এটা আমাদের কি একক স্থানীয় অঙ্ক, যার একক স্থানীয় অঙ্ক কত? 9। আমাদের লিখতে পারি কত? 39, আর হচ্ছে 49, আর হচ্ছে আমাদের কত? 59। এই কয়টা হইলো আমাদের কি অঙ্ক? একক স্থানীয় অঙ্ক 9। 10 থেকে 60 এর মধ্যে যাদের একক স্থানীয় অঙ্ক 9 এই সংখ্যাগুলো। এখন দেখেন এখান থেকে আমাদের 39 এটা মৌলিক সংখ্যা নয়, 49 এটা আমাদের কি নয়? মৌলিক সংখ্যা নয়। এবং আমাদের এরপর কত আছে? 59 এটাও কি আমাদের মৌলিক সংখ্যা। তার আমাদের বলছে মোট যোগফল কত হবে। তাহলে আমাদের এখানে যদি আমরা যোগফলটা করি, এই তিনটা আমাদের মৌলিক সংখ্যা, একটা, দুইটা আর এই তিনটা মৌলিক সংখ্যা, তাহলে এটার সমষ্টি মানে যোগফল কত? তাহলে 19 যোগ 29 যোগ 59 যোগ করলে আমাদের 107। অর্থাৎ আপনাদের এই টাইপের প্রশ্নগুলো আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টাইপের আরেকটা প্রশ্ন আমাদের আসছিল, বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এখান থেকে আপনাকে বলছিল যে আমাদের 15 থেকে 65 পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় যে অঙ্কগুলো আছে তাদের সমষ্টি কত? একই অঙ্ক আমাদের পরীক্ষা আসছিল। এটা আমাদের 3 নাম্বার টাইপে এই প্রশ্নগুলো আসতে পারে। এখান থেকে আমরা লাস্ট আরেকটা টাইপ দেখব যেটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 4 নাম্বার টাইপটা হচ্ছে সাধারণত আপনার পরীক্ষা বলতে পারে টাইপ 4। আপনাকে এখান থেকে বলতে পারে যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যার গুণফল কত? আর এই প্রশ্নটা আমাদের আসছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং CGDF এই পরীক্ষাতেও, অর্থাৎ জুনিয়র অডিটর পরীক্ষাতেও আমাদের এই প্রশ্নটা আসছিল যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল কত। খেয়াল করুন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? আমাদের 2, তারপর কত? 3, তারপর হচ্ছে আমাদের 5, আর হচ্ছে আমাদের 7। তাহলে এটা গুণফল কত আপনাদের করতে বলছে, এটাকে গুণ করলে কত হবে? আমাদের 210 হবে গুণফল। তাহলে এই টাইপের প্রশ্নটা আমাদের টাইপ 4 এ আসতে পারে, যে দুইটা সংখ্যার ভিতরে যে সংখ্যাগুলো আছে, মানে 1 থেকে 10 এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত। এখান থেকে আমাদের খাদ্য মন্ত্রণালয়ে একটা পরীক্ষায় আসছিল একটা প্রশ্ন এই টাইপের, মানে 4 নাম্বার টাইপের। সেটা হচ্ছে যে আমাদের 3টি ক্রমিক মৌলিক সংখ্যা গুণফল 1001 হলে প্রথম মৌলিক সংখ্যাটি কত। খেয়াল করুন প্রশ্নটা কিরকম, আপনাকে বলছিল যে 3টি ক্রমিক মৌলিক সংখ্যা গুণফল, 3টি ক্রমিক
মৌলিক সংখ্যার গুণফল, তিনটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল আমাদের 1001 হলে আমাদের প্রথম মৌলিক সংখ্যাটি কত? প্রথম মৌলিক সংখ্যাটি কত আপনাকে বের করতে বললো। খেয়াল করুন, এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে খেয়াল করুন আমাদের প্রথম কত মৌলিক সংখ্যা কত, আমাদের মনে করেন যে 2 3 5 7, তারপর আমাদের 11, তারপর আমাদের কত 13, তারপর আমাদের 17, এটা আমাদের মৌলিক সংখ্যা। এই টাইপের অঙ্ক বের করার জন্য আপনারা লিখে বলছে কি তিনটা ক্রমিক মৌলিক সংখ্যা। তো দেখেন যদি আমরা এই তিনটা গুণ দিই তাহলে কত হবে? 3 5 15, 15 দুগুণে কত আমাদের 30, এই তিনটা গুণ দিলে কত হয় আমাদের 30 হয়। বলছে এরকম তিনটা গুণ দিলে কত হবে আমাদের 1001 হতে হবে। তাহলে আপনি যদি এই তিনটা গুণ দেন, সাধারণত আমরা যদি গুণ দেই 7 থেকে 7 11 13, এই তিনটা যদি সংখ্যা গুণ দেন দেখেন তো কত হয়। আমরা যদি এই তিনটায় গুণ দেই 7 11 এবং 13, তিনটাকে গুণ দিলে এই তিনটা গুণ হবে আমাদের 1001। অর্থাৎ আপনারা এই টাইপের প্রশ্নগুলো আপনাদের তো দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে যে প্রথম সংখ্যাটি কত। মনে করেন অপশন দেওয়া থাকলো আমাদের 7, অপশনে দেওয়া থাকলো আমাদের 9, অপশনে দেওয়া থাকলো 9 না 11, অপশনে দেওয়া থাকলো আমাদের মনে করেন যে হচ্ছে গ নাম্বারে মনে করেন দেওয়া আছে হচ্ছে আপনার 15, আর আমাদের লাস্ট ঘ নাম্বারে দেওয়া আছে আপনাকে বললো যে মনে করেন যে 19। তাহলে বলছে প্রথম সংখ্যাটি কত। দেখেন আপনি 7 থেকে শুরু করেন, তারপর আমাদের 7, এরপর আর দুইটা নেবেন, তাহলে আমাদের 11 গুণ কত আমাদের 13। আপনি জাস্ট অপশনগুলোকে পরীক্ষা করবেন, অপশনগুলো থেকে পরীক্ষা করলে সহজে কি আনসারটা বের হয়ে আসবে। আশা করছি বুঝতে পারছেন। এটা আমাদের 4 নাম্বার টাইপের ছিল। আর এখান থেকে আমরা আরেকটা অঙ্ক আপনাদেরকে দেখাতে পারি, সেটা হচ্ছে যে আমাদের তিনটা অনেক সময় গড় দেওয়া থাকে, অনেক সময় আপনাকে তিনটি মৌলিক সংখ্যার গড় দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় যে এটা কোন তিনটা সংখ্যা। তো এই টাইপের পরীক্ষা প্রশ্ন আসে। তো আশা করছি এই 4টা টাইপ যদি আপনি শিখতে পারেন, 4টা টাইপ যদি মনে রাখতে পারেন, আপনি পরীক্ষায় প্রশ্ন দেখে আপনি আশাহত হবেন না যে আমি বুঝতেছি না, আমি পারতেছি না, এমনটা আপনার মনে হবে না। যদি আপনি টাইপ অনুসারে যে আপনার প্রশ্নগুলো আসলে কিভাবে হয়, আমাদের মূল টার্গেট আমরা প্রশ্নে ধরতে পারি না, আমাদের মূল সমস্যাটা এইখানে আসলে যে প্রশ্নের ধারাটাই আমরা বুঝি না। দেখ খেয়াল করুন আমাদের মৌলিক সংখ্যা থেকে এই 4টা টাইপের বাইরে আর অঙ্ক করাই মানে প্রশ্ন করাই সম্ভব না, প্রশ্ন করা সম্ভবই না। যদি আপনি এই 4টা টাইপ শিখে রাখেন তাহলে অবশ্যই আপনাকে চাকরি পরীক্ষা এইখান থেকে যেভাবেই প্রশ্ন দেখ আপনি আনসার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনাদের আজকে মৌলিক সংখ্যা নিয়ে যত ধারণা আছে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করতে পারছি। চাকরি পরীক্ষা এর থেকে বেশি আর লাগবে না, আপনাদেরকে যতটুকু দরকার ইনশাআল্লাহ অতটুকু দেওয়ার চেষ্টা করতেছি, এর বাইরে আর লাগবে না। বাট আপনাকে নিয়মিত কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এগুলোকে চর্চায় রাখতে হবে। আমরা তো আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে একবার পড়ছে আজীবন মনে থাকবে, এমনটা না। আমরা মাঝে মাঝে এগুলোকে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এটা আপনি আজকে পড়ছেন, এক সপ্তাহ পরে মাত্র 20% মনে থাকবে আর 80% ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। আপনি ভুলে যাবেন, এই জন্য আপনি সুস্থ আছেন। আর যদি সব মনে রাখতেন ছোটবেলা থেকে এই পর্যন্ত যদি সবই মনে থাকতো, আপনার স্থান তো এখানে হইতো না, পাটনাগরে তো হইতো, আপনার মেমোরি ফুল হয়ে যাইতো। ঠিক আছে, আপনি ভুলে গেছেন তার মানে আপনি সুস্থ আছেন, ভয়ের কিছু নাই। আপনি ভুলে গেছেন তার মানে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন ভাই, এটা আপনি শুকরিয়া আদায় করেন। আর যদি না বলতেন তাহলে তো পাবনা যেতে বা আপনাকে দেখতে পাবনা যেতে হইতো। দেখো আল্লাহ তাআলা রহমত করুক, আপনার চর্চায় রাখবেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।